শান্তিনিকেতনের রতনপল্লী ফলপট্টি মার্কেট এলাকায় ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় গতকাল সন্ধ্যায় একটি অশান্তির ছবি দেখা গেছিল এবং দুই পক্ষের রীতিমতো মারপিট, সেই মারপিটের ছবি দেখা গেছিল। এবং ঠিক এই যে চাহাপানি রয়েছে ঠিক এই তারই সামনে এই ঘটনাটি ঘটেছিল এবং দুই পক্ষের মধ্যে ব্যাপক মারপিট হয়, সেই ছবি দেখা গিয়েছিল। এবং এরপর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও এই যে ঘটনাস্থল রয়েছে, এখানকার যারা পড়ুয়া রয়েছে, বিশ্বভারতী পড়ুয়া, তারা জানাচ্ছেন যে এই চাহাপানির কর্তৃপক্ষ যথেষ্ট ভালো এবং তারা ক্লাস শেষ করে ঠিক এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা তারা আড্ডা দেয় এবং বেশ কিছুজন যারা রয়েছে বাইরে থেকে এসে অশান্তি পাকানোর চেষ্টা করছে। এবং চাহাপানি যে কর্তৃপক্ষ রয়েছে তিনি বিশ্বভারতীর প্রাক্তনী এবং তার উদ্দেশ্য যে ঠিক এই জায়গাতে যাতে ছেলেমেয়েরা এখানে একটু সময় কাটাতে পারে সেই উদ্দেশ্যে করা। এবং আজকে সকাল থেকে দেখছি যে বিশ্বভারতী পড়ুয়া থেকে অন্যান্য বিভিন্ন মানুষজন কিন্তু এই মুহূর্তে আবির খেলায় মেতে উঠেছে। ঠিক এই যে চাহাপানির সামনে গতকাল সন্ধ্যায় একটি ছবি দেখা গিয়েছিল, সেখানে অশান্তির ছবি, কিন্তু আজকে কার্যত ঠিক এই জায়গায় রঙিন হয়ে উঠেছে এবং পড়ুয়ারা তারা এই মুহূর্তে সেই রঙে সামিল হয়েছে। এবং দেখতে পাচ্ছি চতুর্দিকে কিন্তু পড়ুয়ারা সকাল থেকেই এই চাহাপানির জায়গাটায় এই মুহূর্তে তারা একটি সুন্দর মুহূর্ত করে তুলেছে এবং রঙে কার্যত মাতোয়ারা পড়ুয়ারা। এবং আমরা পড়ুয়াদের সঙ্গে কথা বলছিলাম, পড়ুয়ারা যেটা জানাচ্ছেন যে ঠিক এই জায়গাটায় তারা একটা সময় আড্ডা দেয় এবং তারপরে তারা বাড়ি ফিরে যায়। অন্যদিকে চাহাপানি কর্তৃপক্ষ বিশ্বভারতীর প্রাক্তনী তিনি জানাচ্ছেন এই ঘটনা যে গতকাল যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে কোনোভাবেই তারা জড়িত নয় এবং তাদেরকে বদনাম করার চেষ্টা করছে কিছু মানুষজন। এবং এই জায়গাতে যদি নিরাপত্তার জন্য সিসিটিভি বসানো হয় সেক্ষেত্রে ভালো হবে। এবং একই দাবি করছে পড়ুয়ারা। যদি এই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ, অন্যদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষ এই পুরো ঘটনার তদন্ত করে দেখছে। কেমন লাগে এই জায়গাতে এসে? শান্তিনিকেতন বরাবরই খুব প্রিয়, তো তার মধ্যে এই একটা জায়গা যেখানে আমরা খুব ভালোভাবে আড্ডা দিই এবং পরিবেশটা অবশ্যই সুন্দর। তো এটুকু। মানে আমরা খুবই সারপ্রাইজড হয়েছি শুনে, কেননা আমরা এমনিতে এখানে রোজ আসি, তো মানে সেরকম কোনো সমস্যা আমরা কোনোদিন ফেস করিনি। তো মানে খুব ফ্রেন্ডলি পরিবেশ এখানে, তো আমাদের মানে ভালোই লাগে এখানে আসতে। এমনি তোমরা তো প্রায় আসো তাই? হ্যাঁ, রোজই আসি, রোজ। খাবার কেমন এখানে? খাবার খুব ভালো। কালকে তো আমি মানে কিছুই বলার নেই, এটা খুবই ভালো জায়গা এবং এখানে আমরা রোজ সন্ধ্যেবেলায়, আজকেকার নয়, উৎসব অনুষ্ঠান নয়, আমাদের রোজ সন্ধ্যেবেলায় আড্ডা এখানেই বসে। আমাদের আড্ডা গল্প গুজব এখানেই বসে। এবং দেখুন, নিরাপত্তার একটা ব্যাপার তো আছেই, এই জন্য কর্তৃপক্ষকে বলবো, বিশ্বভারতী এবং তথাকথিত আমাদের ওই থানা, পুলিশ থানা, সবাইকেই বলবো যে এখানে সিসিটিভি এবং নিরাপত্তার ব্যবস্থাটা যাতে আরো কঠোরভাবে হোক, যেহেতু এখানে সবাই স্টুডেন্টরা আসে। এবং দেখুন, বহিরাগত যারা আসছেন তাদের জন্য তো আমাদের মানে আনন্দটা নষ্ট হতে পারে না, আমাদের তো রোজকার আনন্দ। কারণ আমরা ইউনিভার্সিটি করার পর এখানে এসে দুদণ্ড চা, গল্প, আড্ডা, একটু রিল্যাক্সেশন, যেটা আর কি। মানে সামনে একটা বিরাট গন্ডগোল হয়েছে, সংঘর্ষ হয়েছে, কি বলবেন? আমি তো এখানে জানি না কাদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, এটা আমাদের সঙ্গে কোনো ব্যাপার না, আমরা এসব ব্যাপারে কোনো জড়িত না, এটা আমরা কিছু জানি না। কিন্তু আপনার নাম উঠে আসছে আপনাদের আমাদের এখানে গন্ডগোল, আমাদের এখানে কোনো কিছু হয়নি, আর এই ব্যাপারে আমরা কোনো কিছু জানি না। চাহাপানিকে টার্গেট করা হচ্ছে কেন? যেহেতু চাহাপানিতে বিষয়ে ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে এবং আমরা খুব ভালো খাবার টাবার তৈরি করি বলে মানুষের প্রবলেমটা হচ্ছে। তাহলে আপনার কি নিরাপত্তাহীনতায় ভোগ করছেন? মানে নিরাপত্তায় দরকার আরো? না না, সেরকম কিছু না, ভালো, আমরা ভালো আছি, সকলে ভালো থাকলে আমাদের ভালো লাগবে। সিসিটিভি লাগানো দরকার? হ্যাঁ, নিশ্চয়ই সিসিটিভি লাগালে খুব ভালো হবে। আপনি কি বিশ্বভারতী পড়াশোনা? আমি প্রাক্তনী বিষয়তে এক্স স্টুডেন্ট। তারপরে এই চিন্তা ভাবনা এখানে করার একটা এই জায়গাটা একটা অশান্তির ছবি দেখা গেছিল, কি বলবেন? কেন এই জায়গাটার উপর কেন দোষারোপ করা হচ্ছে? কারণ হচ্ছে অশান্তি যারা করবে সে যে কোনো জায়গায় করবে, বরং এই জায়গাটা একটা সময় কুকুরে পায়খানা করতো, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। 5টা ছেলে মেয়ে শুধু চাহা পানিতে আসছে বলে না, তারা কিন্তু এখানে বসে খাচ্ছে, আড্ডা দিচ্ছে, সব করছে। সেখানে ছাত্রছাত্রীরাও আছে, একটা রিজনেবল রেটে এখানে ছাত্রছাত্রীরা খাবার পাচ্ছে। তো সেখানে যদি আসে, এবং সব থেকে বড় কথা যে চাহা পানির যিনি মালিক আছেন তিনি
মানে সত্যি কথা বলতে গেলে উনি মানে সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করেন, এবং ভালো ব্যবহারের জন্য হয়তো এখানে মানুষ বেশি করে আসছে, ভালো খাবার পাচ্ছে বলে মানুষ বেশি করে এখানে আসছে। তো সেখানে কি গন্ডগোল হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেটা সামলানোর দায়িত্ব তার নয়। যদি মনে হয় যে জায়গাটা খুব ডিস্টার্বিং হচ্ছে, প্রশাসন দায়িত্ব নেবে, প্রশাসন দায়িত্ব নিয়ে এটা সামলাবে। আর একটা জিনিস আপনাদের স্মরণ করে দিই যে আজকে চাহা পানি নিয়ে ডাইরেক্ট চাহা পানিকে টার্গেট করা হচ্ছে। আমি একজন বিশ্বভারতীর প্রাক্তনী হয়ে বলছি যে এখানে উনি একজন বিশ্বভারতীর প্রাক্তনী, এবং নামটা শুনে অনেকে বাঙালি নন বেঙ্গলি বলছে। ওনার খাবারের মানটা যথেষ্ট ভালো, এবং খাবারের মানের ক্ষেত্রে ভ্যারাইটি আছে, তার অর্থ এই নয়, এবং পুরোপুরি ভারতীয় খাবার। তো সেখানে খাবার নিয়ে প্রসঙ্গ উত্থাপন করা হচ্ছে, ওই মানুষটাকে নিয়ে প্রসঙ্গ উত্থাপন করছে। আর অনেকে জানেই না যে চাহা পানির মালিক হচ্ছে এখানকার একজন প্রাক্তনী। উনি জানেন, বোঝেন ভালো করে যে এখানকার ছাত্রছাত্রীদের কিভাবে ব্যবহার করতে হয়। তার জন্য এখানে দল বেঁধে ছাত্রদের বাইরে থেকে এসে কে এখানে গন্ডগোল করছে তার দায়িত্ব তো ওনার নয়।